চলে এসেছি বন্ধুরা। আজকে হচ্ছে 20 তারিখ আর মেয়ে স্কুলে যাবে, তার জন্য ওর সব কিছু রেডি করছি। এখানে আর ব্যাগটা রেডি করে দিয়েছি, আরও জামাপত্র, জামা, সক্স এগুলো সব রেডি করছি। ও যে মোজাটা পরে যায় সেটা, ওটা ছাড়াও ওর আরেকটাও সক্স আছে, ওটাকে বার করলাম। তো এখন আমি ওকে টিফিনে করে দিচ্ছি হচ্ছে একটা ময়দা দিয়ে ডিম দিয়ে একটা প্যানকেক মতো। অন্য সময় সুজি দিয়েই করে দিই, বেশিরভাগটা আমি ওকে সুজি দিয়ে প্যানকেকটা বানিয়ে দিই, কিন্তু আজকে ময়দা দিয়ে বানিয়ে দিচ্ছি। ময়দা, ডিম, একটু নুন আর একটু গোলমরিচ এই দিয়ে অল্প একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে এপিট ওপিট করে ভেজে নামিয়ে দেবো। এরকমভাবেই আমি ওকে বানিয়ে দিই, আর এটাই খুব তৃপ্তি করে খায়। তো এইভাবেই আমি ওকে প্যানকেকটা বানিয়ে দিই। তো এটার হাফটা আমি ওকে টিফিনে দেব, আর হাফটা আমি ওকে এখন খাওয়াবো। আর মাকে বলেছিলাম ওকে ব্রাশ করে দিতে, মা ওকে ব্রাশ করে দিচ্ছে। তো ওকে টিফিনে আমি ওই প্যানকেকের হাফটা দিয়েছি আর তার সাথে ডিম সেদ্ধ দিয়েছি, বাকি হাফটা ওকে আমি এখন খাইয়ে দিচ্ছি। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। তুমি এখন কোথায় যাবে? আমি খুলে যাব। অন্য খুলে যাব। আচ্ছা, কেন তাড়াতাড়ি খেয়ে নাও। মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, আর মা ওকে ছেড়ে আসবে। আর ততক্ষণে আমি ঘরের কাজকর্মগুলো সব সেরে নেবো। তুমি কার সাথে যাচ্ছ স্কুলে? মামের সাথে। আচ্ছা থাক, বোতলটা ধরুক। চল, মামের হাত ধরো। না না, পড়বে না, ও ওরকম ভাবে আগের দিনও নিয়ে গেছে। বাবাই বোতলটা ফেলিস না। টাটা। নিচে তাকাও। যে শিখাতে এখানে কাজ করছে, নিজের কাজ করে যাচ্ছে, আর এদিকে কাপড়গুলো মেলে দিয়েছে। নিয়ে পাউরুটি একটু মাখন দিয়ে হালকা একটু ভেজে দিয়েছি, আলু ভাজা আর চা। রান্নাঘরে এই যে একটু কাঁকরোল ছিল আর চিচিঙ্গা ছিল, কাঁকরোলটা কেটে রাখতে বললাম। এটা আজকে করব না, এটা কালকে ভাজবো। এতখানি কাঁকরোল ভাজবো না, দেখি আর অন্য কী করা যায়, সেটা কালকে করব। আর এই যে দেখো চিচিঙ্গাটা আমি লম্বা লম্বা করে, মানে এরকমভাবে কাটতে বললাম, ও এরকম গোল গোল করে কেটে দিয়ে চলে গেল। যাই হোক, এটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। আর আজকে সন্ধ্যেবেলা একটু ঘুগনি করব, তার জন্য আলুটা কাটিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ আছে কাটা। তো এখন রান্নাটা বসিয়ে দিই। এটা হয়ে এসছে অনেকটাই। এই দেখো আমার আলমারির অবস্থা। ওপরের তাকটাতে আমার জিনিস রেখেছি, এইটাতে মেয়ের, নিচেরটাতে সৌরভের। মেয়ের ব্যাগ পর্যন্ত আমি বাইরে রাখতে পারছি না, সব কিছু নিয়ে এত টানাটানি ওর, আমাকে এটাও আলমারিতে ঢুকিয়ে দিতে হয়েছে, এমনকি চিরুনি পর্যন্ত। মানে ওর জন্য আমার বাইরে কিছু রাখা ভীষণ মুশকিল। ড্রেসিং টেবিলের মনে ফাঁকা পড়ে আছে, এখানটাতে ব্যাগগুলো রাখতাম, ফাঁকা করে দিলাম। শুধু এই না, এমনকি ঠাকুরের আসনে এই নিচের তাকে যে ঠাকুরের জিনিসপত্র সব রাখা থাকতো, খাবার টাবার সব কিছু, সেটাকে পর্যন্ত এখানে তুলে দিতে হয়েছে। এই মানে অবস্থা বুঝতে পারছো তোমরা। 12টা বেজে গেছে। তো এদিকে আমার স্নান টান সব হয়ে গেছে, স্নান পুজো দেওয়া সব কমপ্লিট। আর মা গেছে মেয়েকে আনতে। আমি এদিকে ঘরে একটু কাজ করছিলাম, মানে একটু পরিষ্কার টরিষ্কার করছিলাম আর কি। তো রান্নাও হয়ে গেছে। রান্নাতে আজকে যা করেছি মানে হচ্ছে ওই আলু চিচিঙ্গা ভাজা করেছি, আর গতকাল একটু লোটে মাছ ছিল, ওইটাই অল্প একটু আছে, একটু ডাল আছে, আর ভাত করেছি। আর এই দিয়ে এই বেলাটা তো হয়েই যাবে। রাত্রিবেলা
দেখি কি করি, যদি লাগে একটু অমলেট ভেজে নেব, আর সন্ধেবেলা একটু ঘুগনিও করব। তো তোমাদেরকে দেখিয়ে দিই একবার। এই যে ভাত, এটাতে লোটে মাছ অল্পই আছে একদম, আর এটাতে আলু চিচিঙ্গা ভাজা। আর এটা সকালবেলা একটু আলু ভাজা করেছিল শিখাদি, একটু আলু ভাজা আছে। ডালটা আছে, ওটা ফ্রিজে আছে, আমি ওটা বার করিনি, ওটা পরে গরম করব। এখানে আমি একটু গরম জল বসিয়েছি, গরম জল করে মেয়েকে স্নান করাবো, কারণ ওর তো আবার সর্দি লেগেছে, তো সেই জন্য গরম জলে স্নান করাবো। তো আস্তে আস্তে জলটা গরম হয়ে যাবে। মেয়ে এসে গেছে, আসার পরে স্নান টান করিয়ে দিয়েছি, এবার ওকে ভাত খাওয়াবো। তো এখন 5:30 বাজতে যায়। আমি মেয়েকে দুপুরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে আমিও খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো এই উঠলাম আর কি। চলে এসো, ঘুমা হচ্ছে? তুমি কি ঘুগনি খাবে না? তাহলে মাম যাবে, চল খুলে। ওলে বাবা, আচ্ছা এসো। দেখি দেখি, তো ওকে এখন মার কাছে দিই, মার কাছে বসে একটু খেলাধুলা করুক, আর আমি যেই ঘুগনিটা বানাতে। ঘুগনির মটরটা সেদ্ধ করে নিয়েছি আগে, আর আমার এই আদা পেঁয়াজ রসুন কিছুই বাটা ছিল না, সেগুলোকে আবার সব পেস্ট করলাম। রসুন পেঁয়াজ, এটা আদা রসুন কুচো করা ছিল, কিন্তু পেস্ট যেটা করে রাখি আর কি সেটা ছিল না, এগুলো করলাম, এই জন্য আমার একটু দেরিও হয়ে গেল। তো এদিকে পেঁয়াজটা কষাতে বসিয়েছি, আলুটা ভেজে নিয়েছি, আর ভাবলাম যে একটু চিকেন আছে, তো এইটা করে ভাবছি যে চিকেনটা করে নিই, তাহলে কী হবে, মেয়েরও হয়ে যাবে, মানে আজকে রাতেরও হয়ে যাবে, কালকে দুপুরেও হয়ে যাবে আর কি। দেখে আমি এই যে চিকেনটা এখানে জল ছাড়তে, মানে বরফ ছাড়তে দিয়েছি। তো যাই হোক, এটা হোক আগে। ঘুগনিটা হয়ে গেছে, বেশি ঝোল করিনি, একটু গামাখাই করেছি। আমার সন্ধ্যেবেলা সব রান্নাবান্না কমপ্লিট। এটাতে তো ঘুগনি আছে, আগে দেখিয়েছি। ভাতটা অল্প একটু গরম করে নিয়েছি, কারণ মা রাতে মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খাবে। আর এই যে চিকেন, এই দেখো 8টা বাজে, এবার এই মেয়েকে খাওয়াবো। আর মা এখন গেল সন্ধ্যে দিতে, কারণ মা এতক্ষণ ওকে ধরে বসেছিল, সেই জন্য আমি এদিকে রান্নাঘরের কাজটা সারতে পেরেছি। তো আমার এদিকে রান্নার কাজ শেষ হলো, তারপরে মা এখন গেল সন্ধ্যে দিতে। তো যাই হোক, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।